কোনো রকম অস্বস্তির কারণ নেই। এই কারণে সুপ্রিম কোর্টের একটা রায়, সে রায়ে ভারতবর্ষ বাংলার বহু তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের বিনা অন্যায়ে তাদের চাকরি গেছে, তাদের বিনা দোষে চাকরি গেছে। পরিস্থিতি কি সেটা পরের ব্যাপার, কিন্তু তারা নিজেরাও বলছে, প্রকারান্তরে কোর্টও বলছেন সবাই দোষী নন। তাহলে সবাই দোষী না হলে শাস্তি তারা কেন ভোগ করবেন? এই প্রশ্ন যখন সামনে আসবে তখন সেটাও একটা আমাদের প্রচারের অঙ্গ হবে যে কিছু রাজনৈতিক উদ্দেশ্য সাধিত হয়েছে এই রায়ের মধ্যে দিয়ে। কারণ আমরা যতদূর জানি ভারতবর্ষের আইনের মূল কাঠামো সেটা ভিত্তি করছে যে তিনজন দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না হলেও অসুবিধে নেই, কিন্তু একজনও নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পান, এটা হচ্ছে মূল কাঠামোর ভিত্তি। সেখানে উল্টে আমরা দেখছি 10 জন দোষী ব্যক্তিকে চিহ্নিত করতে না পারার জন্যে 100 জন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে।